আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রতি বছর এসএসসি পরীক্ষা আসলেই শিক্ষার্থীদের মুখে একটা কমন গুঞ্জন ওঠে এই বিষয়গুলো নিয়ে। অনেকে শিক্ষা বোর্ডের কাছে এই বিষয়গুলো নিয়ে আবেদন পাঠায়, অনেকে শিক্ষা বোর্ডের কাছে এই বিষয়গুলো বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করে। আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখা প্রত্যেকটা শিক্ষার্থীর এই ভিডিওটাকে একটা হলেও শেয়ার দেওয়া প্রয়োজন, কারণ কি যারা এই বিষয়গুলো নিয়ে গুঞ্জন উঠাচ্ছে তাদের এই গুঞ্জনে আমার এই ভিডিওটা একটু অংশ হিসেবে থাকতে চায়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 24 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ। পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ। পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তোমাদের এই মেসেজগুলোকে আমি আমার ভিডিওর মাধ্যমে বোর্ডের কাছে তুলে ধরছি। আমাদের আগে যখন পরীক্ষা পদ্ধতি সিস্টেমটা ছিল এত কঠিন ছিল না। সিকিউতে আলাদা পাস করতে হবে, এমসিকিউতে আলাদা পাস, প্র্যাকটিক্যালে আলাদা পাস, এত রকম সিস্টেম ছিল না। সিস্টেম কি ছিল? টোটালি আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, কোনো শিক্ষার্থী যদি 33 নাম্বার উঠাতে পারে তাহলে সে পাস, অর্থাৎ সিকিউ এমসিকিউ দুইটা মিলে পাশের সিস্টেম, এরকম সিস্টেম কিন্তু ছিল। তখন যদি একটা শিক্ষার্থীর পরীক্ষার প্রশ্ন কঠিনও হতো তারপরে সহজে একটা শিক্ষার্থী পাস করতে পারত। যখনই পরীক্ষার সিস্টেমটাকে একটু পরিবর্তন করা হলো, একটু কঠিন করা হলো, সিকিউ এমসিকিউ আলাদা পাস করা হলো, একটা শিক্ষার্থী সিকিউতে যদি টোটাল নাম্বারটা পায়, এমসিকিউতে যদি 1 নাম্বারের জন্য ফেল করে সেক্ষেত্রে তাকে ফেল হিসেবে কাউন্ট করা হয়। একটা শিক্ষার্থী সিকিউ এমসিকিউ দুইটাতেই পাস করলো কিন্তু প্র্যাকটিক্যালে কোনো টিচার একটু শয়তানি করে তাকে ফেল করিয়ে দিল, তাহলে তার টোটাল সাবজেক্টটাই ফেল। অর্থাৎ এখনকার যে সিস্টেমটা এটা টোটালি একটা কোডিং সিস্টেমের ভিতর দিয়ে আমরা পার হচ্ছি। যখনই পরীক্ষার রেজাল্ট প্রকাশের সময় হয় শিক্ষার্থীরা আন্দোলন করে আমাদেরকে আবার সাপ্লিমেন্ট পরীক্ষা দিতে হবে, কারণ কি এক একটা বছর 5 লক্ষ 6 লক্ষ করে শিক্ষার্থী ফেল যায়, 4 লক্ষ করে ফেল যায়। আমাদের লাস্ট বছরে তো 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল গেছে। এই বিষয়গুলো বেশি বেশি প্রকাশ পায় যে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেমটা চালু করেন। যদিও আমার মনে হয় না যে সাপ্লিমেন্টারি পরীক্ষার বিষয়টা কোনোদিনও বাংলাদেশের ইতিহাসে আপাতত আসবে, কোনোদিনও চালু করবে না, সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে না। সেক্ষেত্রে কি হতে পারে? সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেমটা আসতে পারে, কারণ কি বাংলাদেশের ইতিহাসে এই সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেম আগেও ছিল, তখনকার সময়কালে ছিল, সেটা আবারও আসতে পারে যদি মন্ত্রণালয় চায়। এখন যারা নতুন দায়িত্বে আসবে, যেমন এহসানুল হক মিলনের কথাটা বারবার করে আসছে যে উনি দায়িত্বে আসলে আগের মতো নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে, দুর্নীতিমুক্ত পরিবেশে পরীক্ষা হবে। সেক্ষেত্রে উনার সময়কালে যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো চালু করুক, সেই সিস্টেমটা আবারও আসুক, শিক্ষার্থীদের ভালো হবে। এখানে প্রশ্ন যতই কঠিন হোক পাশের হারটা অনেক বেড়ে যাবে আর ফেলের হারটা অনেক কমে আসবে। এখনকার যে পরীক্ষা পদ্ধতি সিস্টেমটা এটা টোটালি একটা কঠিন সিস্টেম, যে সিকিউতে এমসিকিউতে আলাদা পাস করতে হবে। একটা শিক্ষার্থী সিকিউতে অনেক নাম্বার পেল, এমসিকিউতে 1 নাম্বারের জন্য ফেল করলো, বোর্ড তাকে ওই 1 নাম্বার দিয়ে দিবে না, কোনোভাবেই দিবে না। সেক্ষেত্রে যদি সিস্টেমটা এরকম হয় যে সিকিউ এমসিকিউ দুইটা মিলে পাস করা হবে, তাহলে এটা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভালো হবে। যে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল যায়, এত পরিমাণ শিক্ষার্থী ফেল যাবে না। আমি জানি যে এই বছর আপাতত এই বছরও 26 সালের রেজাল্টের পর এই বিষয়গুলো নিয়ে আন্দোলন হবে, যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া প্রতি বছরই হয়, শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়ে আন্দোলনের জন্য। যে বছর বেশি ফেল যায় সে বছরে তারও বেশি আন্দোলন হয়। সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি বিষয়টা নিয়ে আমি কখনো আগে সম্মতি প্রকাশ করি নাই, কারণ কি সাপ্লিমেন্টারি বাংলাদেশের ইতিহাসে আসবে না। আসলে কোনটা আসতে পারে? সিকিউ এমসিকিউ মিলে। তাহলে একটা শিক্ষার্থী তার মেধার মূল্যায়নটা পাবে, অর্থাৎ একটা শিক্ষার্থী যদি পাস করার যোগ্য হয় সে সিকিউ এমসিকিউ দুইটা মিলে একত্রিত করে পাস করবে। কেউ যদি সিকিউ এমসিকিউ মিলানোর পরও পাস না করে সে তো পাস করার যোগ্যই না। সেক্ষেত্রে আমরা সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেমের জন্য কথা বলতে পারি, এবং এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিবার শিক্ষার্থী কথা বলছে। যেমন একটা আমি পোস্ট দেখাই, শিক্ষার্থীরা যে বিষয় করেছে, গত বছরের এসএসসি পরীক্ষায় সিকিউ এমসিকিউ মিলে পাস না দেওয়ার কারণে ফেল করেছিল প্রায় 5 লাখ শিক্ষার্থী, শুধু গণিত ও ইংরেজিতে ফেল করেছিল 3 লক্ষ প্লাস শিক্ষার্থী। তাই দাবি একটাই, এবার থেকে এসএসসি পরীক্ষায় সিকিউ এমসিকিউ মিলে পাস দেওয়া হোক। এখন সিকিউ এমসিকিউ মিলে 33-এ পাস করবে কিনা এটা টোটালি মন্ত্রণালয়ের বিষয়। শিক্ষার্থীরা একটা দাবি তুলেছে, যে দাবিটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কারণ কি আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই সিস্টেম অনেক আগেও ছিল। সেক্ষেত্রে আমি তাদের এই যৌক্তিক দাবির পক্ষ থেকে একটা ভিডিও রেডি করলাম এবং এই ভিডিওটাকে শিক্ষার্থীদের হাতে ছেড়ে দিলাম, যাতে শিক্ষার্থীরা এই ভিডিওটাকে তুলে ধরায় মন্ত্রণালয় অবধি, অর্থাৎ প্রত্যেকেই এই ভিডিওটা দেখা
দেখা মাত্রই একটা করে শেয়ার করবে, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেয়। যদি শিক্ষা বোর্ড মনে করে যে আগে সিস্টেম ছিল, যে সিস্টেমটা ভালো, সেক্ষেত্রে তারা আবার পুনরায় এই সিস্টেমটা চালু করতে পারে, এবং এটা চালু করলে আমার মনে হয় প্রত্যেকের জন্য বেটার কিছু আনবে। রিসেন্টলি এই বিষয়ে প্রচুর পরিমাণ লেখালেখি হচ্ছে, তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই, সেখানে শিক্ষার্থীদের এই দাবিগুলো আরেকটু ভালোভাবে সামনে আসবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের এই সোহেল ভাইয়ের চ্যানেলের সাথে আমরা অ্যাডজাস্ট করে সোহেল ভাই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। যারা ফেসবুকে সময় দেয়, আমার মনে হয় চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও তোমাকে লাইক দিয়ে রাখা প্রয়োজন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই পেজের লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা যদি ফেসবুকে গিয়েও সার্চ দাও, সেক্ষেত্রেও পেয়ে যাবে। অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে, কারণ কি আমাদের গুরুত্বপূর্ণ যত নোটিশ আছে, আপডেট আছে, আমরা ফেসবুক পেজের মাধ্যমে তোমাদেরকে দিতে থাকবো। সেক্ষেত্রে পেজ এবং চ্যানেল দুইটাতেই তোমরা ফলো করে রাখবে, কারণ যখন যে ভিডিওটা পাবলিশ করি তাতে তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছে যায়। এবং পরীক্ষার আগ মুহূর্তে আমাদের সকল সাজেশন আমাদের পেজ এবং চ্যানেল দুইটা জায়গায় ইনশাআল্লাহ আপলোড হবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হয় না, আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন, কারণ কি সামনে পরীক্ষা, সময় খুবই অল্প। এই অল্প সময়ে টোটাল এভরিথিং কমপ্লিট করা তোমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যারা এখনই যুক্ত হবে, তারা পরীক্ষার আগ মুহূর্তে আই থিঙ্ক সবকিছু কমপ্লিট করে পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।